ঘরের ছেলে তৃণমূল ভরছেন, ব্যারাকপুরের জন্য কি বার্তা থাকবে? না, ব্যারাকপুরে দেওয়াল লিখন পরিষ্কার হয়ে গেছে। যিনি ওইখানে বিরোধী প্রার্থী তিনি ঘরে ঢুকে গেছেন এবং সব দিকেই শুধু প্রার্থভূমিক এবং আমার ঘরের লোক, আমার নিজের লোকসভা আমি বলতে পারি, আমি নিজে বলতে পারি 1 লাখের অধিক ভোটে জিতবে। এক্সিট পোল তো অন্য কথা বলছে। না, এক্সিট পোলের ক্ষেত্রে আমি আপনাকে এমন অনেক চ্যানেল আছে যাদের ক্ষেত্রে প্রভাবিত করতে পারি বিভিন্ন এক্সটার্নাল ফোর্স বা এক্সটার্নাল উপায় কাজে লাগে। আমি একটা চাইলে একটা এক্সিট পোল এখন তৈরি করে বলতেই পারি এক্সিট পোল এত ভোটে এত লোককে জিতিয়েছে, এটা একটা না আসল মানুষ। এবং আমরা মিটিং মিছিল গুলো করছি, আমরা চোখ দেখছি মানুষের, আমরা রিয়াকশন দেখছি, কত মানুষ বেরোচ্ছে সেটা দেখছি, এগুলো ভোটকে ইন্ডিকেট করে। আমার বিশ্বাস কেউ যদি একটা ভোটও যদি আমরা একটা প্রচারও যদি কোনো নেতা না করি তবুও আমরা এই ভোটে জিতবো, শুধুমাত্র মানুষ যা পরিষেবা পেয়েছে তার জন্য। অর্জুন সিং পার্থভৌমিককে গতকাল বলেছে পার্থভৌমিক জমি মাফিয়া। দেখুন, তো অনেক কথাই অনেক সময় অনেক ভাবে বলছেন, কিন্তু পার্থবাবু দেখুন তিনি আসলে শিক্ষিত মানুষ তো, মার্জিত মানুষ তো, তিনি তার এই নোংরামো গুলো বদলে কিন্তু একটা পাল্টা নোংরা কথা বলছেন না উনি। এবং উনি অনেক ক্ষেত্রে আমি অবাক হয়ে যাচ্ছে কি করে তিনি এত বন্ধু বন্ধু বলে কথা বলছেন। মানে অর্জুন বাবুর বিভিন্ন বক্তব্য বা কটূক্তি বা নোংরা কথার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন বন্ধু বলে। আসলে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা, এটাই বাংলার দৃষ্টি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ঘোষণা করেছে যে 7 দিনের মধ্যে সন্দেশখালীর আসল তথ্য মানুষের সাথে পেশ করা হবে। তবে 7 দিন অপেক্ষা করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পয়েন্টটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে নেওয়াটাই বোধহয় ভালো। আমাদের প্রত্যেককে আসলে, আমরা তো বিজেপি দলটা নই, বিজেপি দলের নেতারা মানে ছোট থেকে বড় তারা সবকিছু জানেন, আমরা এখনো অত কিছু জানি না। আমরা নিজের কাজটা সঠিক ভাবে করতে চাই, আমরা ছাত্র রাজনীতি করি, আমরা ছাত্র যুবদের সঙ্গে মিশেই রাজনীতিটা করতে চাই। ওই সব ছাড়ুন, আপনি 4 তারিখের দেওয়াল লিখনটা এখন লিখে রাখুন। সবাই অনেক অনেক প্রেডিকশন দিয়েছে, অনেক বাইপোল দিয়েছে, আমি আপনাকে এখনই আজকে লিখে রাখছি, তৃণমূল কংগ্রেসের রেজাল্ট শুধু গতবারের থেকে ভালো হবে না, অনেকটা ভালো হবে, খুব ভালো হবে। মার্জিন কি নেমে যাচ্ছে কোথায়? 42টা লোকসভা কেন্দ্রে। দেখুন, এইটা তো বলার প্রয়োজন নেই। আমি এটা বলতে পারি যে বিধানসভায় যে ভোট পার্সেন্ট তৃণমূল কংগ্রেস পেয়েছিল, আমরা এক্সপেক্ট করছি তার থেকেও কয়েক। বন্ধুরা, আপনারা কবে থেকে ইউপিআই ব্যবহার করেন এবং এ পর্যন্ত কত ক্যাশব্যাক পেয়েছেন? যেমন ধরুন, আমি যতবারই মোবাইল পে ব্যবহার করি ততবারই ক্যাশব্যাক পেয়েছি, আর প্রতিবারই পেতে থাকি। আপনিও যদি মোবাইল পে ব্যবহার করতে চান তাহলে 9051331835 নাম্বারে ফোন করুন। মনে রাখবেন, কোনো অবস্থাতেই কোনো রকম অ্যাকাউন্টের তথ্য কাউকে শেয়ার করবেন না। আমি সৌমেন।